ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা বহু পুরনো। সেই বৈরিতার ছোঁয়া সবসময় পাওয়া যায় ক্রিকেট মাঠে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ এখন শুধুই স্মৃতির পাতায়। ২০১২ সালের পর থেকে আর কখনোই মুখোমুখি হয়নি ভারত পাকিস্তান। এরপর থেকে একমাত্র বৈশ্বিক কিংবা বহুজাতিক টুর্নামেন্টে দেখা মেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। প্রতিবারের মতোই এসব ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তবে মাঠের বাইরের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনই বহু বছর ধরে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। চলতি বছরের শুরুতেই নতুন চুক্তিতে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিয়েছেন ২০২৭ সাল পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচগুলো কেবল নিরপেক্ষ ভেন্যুতেই হবে। অর্থাৎ ঘরের মাঠে সিরিজ আয়োজনের প্রশ্নই ওঠে না। গত এপ্রিলে পেহেলগামের ঘটনায় দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যাওয়ার পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন প্রেক্ষাপটে ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ভারতের সঙ্গে যে কোনো আলোচনা হবে সমঝোতার ভিত্তিতে। সমান মর্যাদায় আমাদের শর্ত মানতে হবে। পাকিস্তান কারো কাছে ভিক্ষা চাইবে না। সব আলোচনার মধ্যেই দৃষ্টি এখন এশিয়া কাপের দিকে। আগামী ১৪ই সেপ্টেম্বর দুবাইয়ের মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এই মহারণকে ঘিরে শুধু খেলোয়াড়রা নয়, বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকও অপেক্ষা করছেন। তবে উত্তেজনার এই মুহূর্তে সকলকে সংযত রাখার আহ্বান জানিয়েছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেন, ভারত পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চকর, তবে খেলোয়াড় এবং সমর্থকদের সংযত থাকা জরুরি। আবেগ থাকবে দেশপ্রেম, কিন্তু কেউ যেন সীমা অতিক্রম না করে। আকরাম আরও যোগ করেন, শুধু সীমিত ওভারের ক্রিকেট নয়, তিনি চান দুই দেশ আবারও টেস্ট ম্যাচেও মুখোমুখি হোক। তার মতে, ক্রিকেটারের প্রাচীন ফরম্যাটে ভারত পাকিস্তান দ্বন্দ্ব ফিরে এলে সেটি হবে ভক্তদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সব মিলিয়ে ক্রিকেট শুধু খেলা নয়, ভারত পাকিস্তান ম্যাচ হয়ে দাঁড়িয়েছে আবেগ, গর্ব এবং ইতিহাসের প্রতীক। মাঠের লড়াই যেমন রোমাঞ্চ ছড়ায়, তেমনি রাজনৈতিক অঙ্গনও ছায়া ফেলে এর ভবিষ্যতের ওপর। তবে সমর্থক আর কিংবদন্তিদের একটাই চাওয়া, দুই দেশের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা যেন মাঠের ভেতরেই সীমাবদ্ধ থাকে, আর বিশ্বজুড়ে কোটি ভক্ত আবারও উপভোগ করতে পারে এশিয়ার এই মহারণ।